হ্যালো বন্ধুরা, আমি দেখো দোকান দিয়ে শুরু করলাম। আজকে আমি মাতারা ঘরে গিয়েছিলাম, তো মাতারার ঘরে হাজবেন্ড আর আমি এসেছি। হাজবেন্ড আগে চলে গেল আর আমিও পরে আসলাম আর কি। তো দোকানে এসে মা বলছে আমি ভাত খাবো, তুই একটু বস দোকানে। তো আমি একটু বসলাম, 5 মিনিট দোকানে বসলাম। তো দোকানটা একটু দেখিয়ে নিলাম আর কি। দেখো আমাদের দোকান কিভাবে করছি, আমরা দোকান করি, এরকমই আমরা দোকান করি। বহুত কষ্ট হয়, জিনিস আনা নেওয়া বহুত কষ্ট হয় মা তারা আর কি। তো যখন দোকান খোলা হয় তখন সব জিনিসগুলো আনে, আবার বন্ধ করা সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে ঘরে রাখে। এরকম এরকম হয়, বহুত কষ্ট হয়ে যায়। তখন মা এসে গেছে দোকানে, তো আমি এখন ঘরে যাব। তো ঘরের জন্য আমি যাচ্ছি এখন। কালকে বৃষ্টি দিয়েছে, তো বৃষ্টি কত কিছু বহুত কিছু হয়েছে আর কি ঘরে। আমাদের ঘরেও আর কি টিন একদম ছেঁদা হয়ে গেছে আর কি, কারণ শিলা বৃষ্টি দিয়েছে। তো দিদা তারা ঘরেও বৃষ্টি দিয়েছে, তো আর টিনগুলা হয়ে গেছে, জল এত বেশি পরে কি বলবো। তো আমার হাজব্যান্ডকে বললো তুমি আসো আমাদের ঘরে, একটু সাহায্য করে দাও, যে একটু টিনুন লাগিয়ে দাও। তো এসে গেল, আর আমার মেসো দুজন মিলে কাজ করলো আর কি টিনুন এগুলো লাগানোর জন্য। তারা দুজন আসলো আর কি। তো মেসো একটু পরে আসলো, আর হাজব্যান্ডটা এখনই এসে গেলো। তো ঘরে আসলাম, তো পাকনা কাঠল দেখি বা এত গরম পড়েছে, পাকনা কাঠল। তো আমি ঘরে সবার প্রথমে এসে আগে কি করলাম, ফ্রিজটা খুলে নিলাম। এত গরম লাগছে, কি আছে ফ্রিজের মধ্যে দেখছি ভালো করে। তো এটা খুললাম, আইস বক্সের মধ্যে খুলে দেখলাম বা দিদা তো বরফ বানিয়ে রেখেছে। তো বরফটা আমি এখন খাবো। তো বরফটা এখন তুলে নিলাম আর কি। ফট করে এসেই কারেন্টও চলে গেল, ঘর পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো একটু দেখো বাইরের নাজারাটাও অত সুন্দর, রৌদ্র বহুত কড়া দিয়েছে, তো আর সামনে নদী। তো এখন আমি একটু জানলার পাশে বসে একটু ভিডিও পোস্ট করে নিলাম। আমি খাচ্ছি, বরফ খেলাম। তো দেখলাম কত টেস্ট হয়েছে, বরফ দিদা বানিয়েছে, দোকানের জন্য বানায়। গরমকাল এসে গেছে, তাই একটু বরফ নিলে দোকানে একটু বিক্রি হয়। তো যাই হোক, তো আমি তো হাজব্যান্ডও বলছে আমাকেও একটা দেও, তো আমিও দিয়ে দিলাম ওকে। তো খাচ্ছে আর কি। দেখো আর দিদা কি আলু টালু ওইসব করবে বলছে, আলুর ডাল করবে, আর এটা কি বলে এটা, হ্যাঁ কারকুল পুর করবে। তো ওই জন্য রেডি টেডি করছে, আলু আর পুরটা একসাথে, কারকুলটা একসাথে সিদ্ধ করে দিল আর কি। তো মাদের ঘরে দেখো বিলাইটাও পুষিটাও বসে আছে। কি বলবো। তো এখন কারণ আসলো, তো একটু পোস্ট করে নিলাম। দেখো বন্ধুরা, গরমও লাগছে ঠান্ডাও লাগছে, যে ঠান্ডা কি যে বরফ খেয়েছি যে এইভাবে এরম করছি। তো দেখো বন্ধুরা, আয়না পাইলেই কি করব আর কি, একটু পোজ নেই ভালোভাবে, এইভাবে সেইভাবে কত কিছু নমুনা করতেই থাকি আর কি করব। তো আবার গেলাম ফ্রিজের কাছে, আজকে ফ্রিজ ছাড়ছি না আমি। দিদা বলছে তরমুজ আছে, তো তরমুজটা তুমি আমাকে বলছে বার করে নাও, সবে কেটে খেয়ে নিয়ে ভালো হবে। ঠান্ডা আছে, ফ্রিজে রাখা ছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ কত টেস্টি ছিল আর কি খেতে। তো আর এটা বলছে কি আইস বক্সের মধ্যে একটা কি রেখেছে ডিব্বাতে, দেখো তো। তো আমি ডিব্বাটা বার করলাম, তো একটু ডিব্বাটা নিয়ে যাচ্ছি বারিন্দাতে। তরমুজ আর ওই ডিব্বাটার নিচে কি আছে, আমিও এক্সাইটেড, আমার আইসক্রিম আছে নাকি। তো ভালোভাবে খুললাম আর কি। তো খুলে তখন দেখো তরমুজটা কত বড়। তো আইসক্রিম এটা খুললাম, ডিব্বাটা খুললাম, এটা আইসক্রিম না, এটা রসমলাই মিষ্টি আর কি রসমলাইয়ের মতন খেতে, খুবই টেস্টি। আমি প্রথম আমরা কি ভেবেছি জানে কি, আমি ভাবছি কি এটা ক্রিম হবে নাকি, আইসক্রিম হবে নাকি। তো আঙুল দিয়ে আমি হাতটা ধুয়েই করেছি, তো দেখলাম তো না, এটা তো মিষ্টি রসমলাই মতন। তো আমি এগুলো সব কেটে নিলাম, হাজব্যান্ডকে এক পিস দিয়ে দিলাম। তো আর একজন মামা আছে, মামাকে দিচ্ছি আর কি। মামা নিচ্ছে না, বলছে না না না, আমি এখন চা খেয়েছি, অ্যাসিড হয়ে যাবে বলছে ওই যে ওনাকে। তো উনি সজনা এগুলো এত শুকিয়ে গেছে, তো বলছে এটা দিয়ে তো আর সবজি হবে না একটু। তো আমার ছোটো বোনটা দেখো কি বানিয়েছে, দুধের মধ্যে তরমুজ কেটে কি ও রসমলাইয়ের মতন করেছে আর কি। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই পর্যন্ত। ভিডিওটা আরও লম্বা হয়, এলিগে শর্ট করেছি। পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।